সেখানে সহকারী ম্যাচ রেফারি কামরুল ইসলাম, তিনি তার বিশ্বস্ত ঝান্ডা উঁচিয়ে একটা ফ্রি কিকের নির্দেশ তিনি মেইন রেফারির কাছে হস্তান্তর করলেন। ম্যাচ রেফারি সেখানে আবুল কালাম, ফ্রি কিক। পানি 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 সরবরাহ করার জন্য অনুরোধ করছি। ভলেন্টিয়ার ভাই, আপনারা পানি সরবরাহ করুন মাঠে। পানির বোতল ঢিল ছোড়া যাবে না। আমরা ইতিপূর্বে ম্যাচে দেখেছি একজন দর্শক অতি উৎসাহিত হয়ে মাঠে বোতল তৈরি করেছিলেন এবং ম্যাচ রেফারি তাকে কিন্তু ইয়েলো কার্ড দিয়েছিলেন। আমরা সেই চিত্র কিন্তু গত ম্যাচে দেখেছি। ওই শেখ ফরিদ ভাই যিনি ওই হলুদ কার্ডটি দিয়েছিলেন, দর্শক যখন বোতলটি মাঠে থ্রো করছিলেন ঠিক তখনই ওই শেখ ফরিদ ভাই তিনি কিন্তু গ্যালারিতে এসে সেই দর্শককে একটা ইয়েলো কার্ড দিয়েছিলেন। যাই হোক, সেই জায়গা থেকে আজকে আমরা সতর্ক ছিলাম, আজকে কিন্তু সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটেনি। ফ্রি কিক সেখানে খোকন ফুটবল একাডেমি মানিকগঞ্জের পক্ষে। খোকন ফুটবল একাডেমি মানিকগঞ্জের পক্ষে ফ্রি কিক। লম্বা একটা ফ্রি কিক দেবেন লেফট উইঙ্গার চলে। দেখা যাক সেখানে লেফট উইঙ্গার রয়েছেন, কিন্তু তাকে জনসিনার মতো যার দেহ সেই জনসিন তিনি ট্যাকেল দিয়েছেন। দুর্দান্ত আক্রমণে যাচ্ছেন শিবা 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 দেখা যাক অত্যন্ত বিপজ্জনক একজন খেলোয়াড় এই শিবা। আবারও শিবা থেকে শিবা 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 নাম্বার 7, দুজন শিবা মাঠে আছেন, একজন 7 একজন 17, একজন দেশি আর একজন 7 এবং 17 দুজনের নামে কিন্তু শিবা। নাইজেরিয়ান রিক্রুট শিবা এবং বাংলাদেশি রিক্রুট শিবা নাম্বার 17। ম্যাচ রেফারি বাঁশি আবারও বেজে উঠেছে। ম্যাচ রেফারি বাঁশি বেজে উঠেছে। ফ্রি কিক খোকন ফুটবল একাডেমি মানিকগঞ্জের পক্ষে ফ্রি কিক। খুব বেশি সময় নেই খেলা নিষ্পত্তি হওয়ার, এবং সময় যত যাচ্ছে খেলার ফলাফল কিন্তু ওই খোকন ফুটবল একাডেমির দিকে ঝুঁকে পড়ছে। কিন্তু ফুটবলে শেষ পর্যন্ত থাকতে হয়। একথা যখন বলছি, আক্রমণে খোকন ফুটবল একাডেমি এখনো বিপদ কাটেনি। দেখা যাক ডিবক্সের মধ্যেই রয়েছে বল, সেখানে সেন্টার ব্যাক তিনি ক্লিয়ার করেছেন। যে কথা বলছিলাম দর্শক, গত বুধবার বরঙ্গাইল মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ মাঠে একটি ম্যাচ হচ্ছিল। সেখানে একটি দল তারা 2 গোলে পিছিয়ে ছিল, 2 গোলে, পয়েন্ট টু বি নোটেড, 2 গোলে তারা পিছিয়ে ছিল। শেষ 5 মিনিটে তারা 2টি গোল পরিশোধ করে জয়লাভ করেছিল। অর্থাৎ বুঝতেই পারছেন ফুটবলে কিন্তু শেষ মিনিট, শেষ সেকেন্ড পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হয়। সালাম আব্দুল সালাম গোলকিপার, তিনি বলটিকে অত্যন্ত বাস পাখির মতো তিনি গ্রিপে নিয়েছেন। লম্বা একটা বলই করলেন আব্দুল সালাম। অর্থাৎ বুঝতেই পারছেন 1-0 গোলের খেলা, যে কোনো মুহূর্তে কিন্তু খেলার ফলাফল যে কারো পক্ষেই যেতে পারে। অর্থাৎ শেষ পর্যন্ত দর্শক ধরে রাখার জন্য দারুণ একটা মোমেন্টে আমরা আছি। খেলার ফলাফল খোকন ফুটবল একাডেমি মানিকগঞ্জ 1, নাইজেরিয়ান এক্সপ্রেস ঢাকা 0। যাচ্ছেন আক্রমণে নাইজেরিয়ান এক্সপ্রেস। লম্বা একটা ক্রস দিয়েছেন মাঝ মাঠে মিডফিল্ড থেকে, আক্রমণে যাবেন নাইজেরিয়ান এক্সপ্রেস। দেখা যাক কোথায় মারলেন দুর্দান্ত একটা শট। আরেকটু হলে বল সোজাসুজি টাঙ্গাইলে দেয় পড়তো, একেবারে লক্ষ্যভ্রষ্ট। যদিও তিনি বিপদ প্রতিহত করেছেন, রক্ষণ ভাগের দায়িত্বটাই তার এরকম। চমৎকার ভাবে সেখানে ব্লক করে ট্যাকেল দিয়েছেন। লক্ষ্যভ্রষ্ট শটের মধ্যে দিয়ে বল পার্শ্ব রেখার বাইরে। আমরা দ্বিতীয়ার্ধের খেলা আছি প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন ঐতিহ্যবাহী মাঠ। 4 মিনিট এডেড টাইম, অর্থাৎ 4 মিনিট এক্সট্রা টাইম কিন্তু দিয়েছেন ম্যাচ রেফারি, ফোর্থ অফিসিয়াল আদর মিয়া।
আর সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে এখন নিজের অভিব্যক্তি প্রকাশ করবেন এই টুর্নামেন্ট কমিটির সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ হাসান মাহমুদ চঞ্চল। ভাতরাই স্পোর্টিং ক্লাবের সকল ভলেন্টিয়ারদেরকে আমি মাঠের উত্তর সাইডে পুরো ব্লক দিয়ে দিতে বলছি। মাঠের যত ভলেন্টিয়ার আছে সব পূর্ব উত্তর সাইডে চলে যান। উত্তর সাইডে একবার পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত পুরো ব্লক দিয়ে যান। আমি ভাতরাই স্পোর্টিং ক্লাবের ভলেন্টিয়ারের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা আছেন তারা উত্তর সাইডে চলে যান। উত্তর সাইডের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো মাঠ ব্লক দিয়ে দেন। আমি ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি, আপনারা অতি তাড়াতাড়ি উত্তর সাইডে চলে যান। উত্তর সাইডে পশ্চিম থেকে উত্তর পর্যন্ত পুরো মাঠে ব্লক দিয়ে দেন। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধাভাজন জনাব হাসান মাহমুদ চঞ্চল ভাইকে, যিনি নিরলস প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্টকে সফল করতে যাচ্ছেন। শেষ মুহূর্তের খেলা আছে আমরা, দর্শক দেখা যাক লেজেন্ড এক্সপ্রেস তারা একটি গোল দিয়ে সমতায় ফেরাতে পারে কিনা। অপরদিকে খোকন ফুটবল একাডেমি তার জয়ের দ্বার প্রান্তে লম্বা একটা ফ্রি কিক হয়েছে। নেড়া মাথার এই খেলোয়াড় একেবারে চকচক করছে, তার মাথা দেখতে চমৎকার লাগছে। জনসিন যাচ্ছেন সেখানে, দেখা যাক শেষ মুহূর্তে থার্ড সিগন্যাল, তৃতীয় বাঁশি বাজবে কিনা। শেষ মুহূর্তে আমরা আছি। ও নাইজেরিয়ান এক্সপ্রেস, কামান বয়েজ, খেলায় ফিরতে হবে। শেষ ভালো যার, সব ভালো তার। ক্যাপ্টেন সেখানে আছেন জুকা, তিনি হলেন বোকা। কি করলেন তিনি? খেলোয়াড়ের গায়ে লেগে বল পাঁচের বাইরে। শিবার উদ্দেশ্যে বল ছেড়েছেন। শেষ মুহূর্তে কোথায় মারলেন লিগ্যাল ওয়েতে যতটুকু টাইম ওয়েস্ট করা যায় সেটার সুযোগ কিন্তু দিচ্ছেন এই মুহূর্তে খোকন ফুটবল একাডেমি, যেহেতু ফলাফল তাদের পক্ষে আছে। তাদের উল্লোতে লম্বা একটা থ্রোইন হচ্ছে, দেখা যাক সেখানে শিবা আবারও বাসি খোকন ফুটবল একাডেমি, তারা ফ্রি কিক পাবেন। যাচ্ছেন খোকন ফুটবল একাডেমি, যে কথা বলছিলাম লিগ্যাল ওয়েতে যত টাইম করা দরকার সেই সুযোগটা দিচ্ছেন ফুটবল একাডেমি। যে কোনো দলকে আমরা ফিফাতেও দেখেছি এই ধরনের একটা সুযোগ যখন কোনো দল পায় তখন তারা এই সুযোগ কাজে লাগায়। আবারও পার্শ্বের বাইরে বল সুইং হবে। ও ম্যাচ রেফারি সেখানে এগিয়ে যাচ্ছেন, একটা ইয়েলো কার্ড দেখালেন ওখানে খোকন ফুটবল একাডেমির একজন খেলোয়াড়। সেখানে খোকন ফুটবল একাডেমি, নাইজেরিয়ান এক্সপ্রেস, দুজন খেলোয়াড় সেখানে আছেন। খোকন ফুটবল একাডেমি তাদের উন্নতি যাবে। সেই সাথে সুপ্রিয় দর্শক, আপনারা তো চলেই যাবেন, কিছুক্ষণের মধ্যেই খেলা শেষ হবে। আগামী খেলার খবরটা একটু শুনে যান। আগামী ম্যাচ হবে আগামী বুধবার 20 তারিখ 20 আগস্ট, যেটি গতকালকে স্থগিত ছিল যেই ম্যাচটি, সেই ম্যাচটি আগামী 20 তারিখ বুধবার অনুষ্ঠিত হবে এই একই মাঠে। এবং একে অপরের মুখোমুখি গড়পাড়া ফুটবল একাডেমি বনাম ফরিদপুর সানরাইজিং স্টার ক্লাব ফরিদপুর রাইজিং স্টার ক্লাব ফরিদপুর এবং গড়পাড়া ফুটবল একাডেমি, এই দু দলের মধ্যকার খেলাটি উপভোগ করার জন্য আপনাদের সকলকে আমি আগাম আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আবুল কালাম তিনি ঘড়ি দেখছেন, বারবার তার ওয়াচটি দেখে নিচ্ছেন, যে কোনো মুহূর্তে তিনি খেলা শেষ বাসি। হ্যাঁ, যে কথা বলছি, এবং জয়ী সেখানে খোকন ফুটবল একাডেমি। অভিনন্দন খোকন ফুটবল একাডেমিকে। এবং সেই সাথে আজকের ম্যান অফ দ্য ম্যাচ যিনি একমাত্র গোলদাতা, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।